হ্যাঁ, জামাত কোনোদিন আসে নাই আর আসবেও না মনে করি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ওই নিরাপত্তাটা ওখানে নাই। বিএনপি তো মামা নাহলেও 142-43টি সিট আসন আগে ওরা পাওয়া যাবে। ভোট দেখা যায় নাও দিতে যাই, তা আমাদের ভোট কিন্তু থাকে না, দিয়ে দেয়। 2013 সালে পিরিজপুরে বসে আমার সামনে থেকেই মৌলানা দিল হাসান সাইদিকে ধরে আনছে। ভোট কেন্দ্রে যাইতে পারিনি, আমরা বাড়ির থেকেও বাইরে যেতে পারিনি, এমনও সময় গেছে। ভোটের পরিবেশ তো বর্তমানে যেটা দেখা যাইতেছে, জায়গায় জায়গায় অনেক গ্যাঞ্জাম হইতেছে। আবার মনে করেন যে আমি আমাদের এলাকার যেটা পরিবেশ সেটা বলতে পারি যে আমাদের এলাকার পরিবেশে দেখা যায় পুরা এলাকা মনে করেন যে বিএনপির নিয়ন্ত্রণে। আমাদের এলাকাটা এমন একটা সিস্টেম, দেখা যায় যে আমরা যদি ভোট দেখা যায় নাও দিতে যাই, তা আমাদের ভোট কিন্তু থাকে না, দিয়ে দেয়। যে কেউ দিয়ে দিবে, কিন্তু ওখানে ধরার মতো বলার মতো কেউ নেই। 100-র মধ্যে 90% লোক বিএনপি, যদিও বা অন্য অন্য দলের 10-12 জন থাকে, তাদেরকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় না। যাকে বলে ভোটের কোনো মানে ইয়ে নাই, মানে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ওই নিরাপত্তাটা ওখানে নেই। সাময়িক পরিবেশ আমাদের এলাকায় মোটামুটি ভালোই চলছে। ঢাকা শহরে তো গ্যাঞ্জাম চলছেই, একটার পর একটা গ্যাঞ্জাম চলছেই। এখানে প্রার্থিক মারি ফেলতেছে, আবার মনে করেন যে জায়গায় জায়গায় মনে করেন যে গ্যাঞ্জাম হইতেছে। বিএনপির মনে করেন যে বিশেষ করে বিএনপিরাই গ্যাঞ্জামটা বেশি করতেছে না। এবারে অন্য বারের মনে করেন যে 10-15 বছরের তুলনায় এবারে সুস্থ পরিবেশ বোঝা যাইতেছে। এবারে ভোট ইনশাল্লাহ আশা করা যায় সুস্থ হবে। ভোট তো আগে আমি দিছি, 2বার দিছি জাতীয় পার্টি, 1বার দিছি জামাতি, এবার আর তো ভোট দিতে পারি নাই। এইবার সিদ্ধান্ত এখন কাক দেই কাক না দিই না। ভোট আমার ভোট কিন্তু আমি নাঙ্গলে দেব আমার ভোট। আমি নাঙ্গল, আমার উত্তরবঙ্গে বাড়ি, তো আমি নাঙ্গলে ভোট দেবো। ভোটের পরিবেশ তো চলছে এখন খারাপের দিকেই আলছে, ভালোর দিকে নাই। আশা করি বিএনপির পক্ষেই যাবে। কেন মনে হচ্ছে জামাত না কেন? মানুষ কেন বিএনপিকে ভোট দিবে? এটা আমার ভালো লাগতেছে, এই জন্যে আমার কাছে ভালো লাগতেছে। মানুষের কাছে কী লাগে বলতে পারি না। আমার কাছে বর্তমানে আমি আন্তরিকভাবে আমি বিএনপিরে ভালোবাসি, এই আর কি। দল করি আর না করি, আমার ভোটটা আমি দিতে পারবো, এটাই আমার প্রত্যাশা। আর বিগত যে 16-17 বছর নির্বাচন গেছে বা নির্বাচিত যে হইয়া আসছে, আমরা ভোট কেন্দ্রে যাইতে পারিনি, আমরা বাড়ির থেকেও বাইরে যেতে পারিনি, এমনও সময় গেছে। এবার আশা করি ভোট কেন্দ্রে যাব, ভোট দেব, এটাই আমার আকাঙ্ক্ষা। এটাও রাজাকারের যে আশাটা যতই ভালো থাকুক, জামাত কোনোদিন আসে নাই আর আসবেও না মনে করি। এবার তো নির্বাচন মামা বিএনপি আগে যেত, দেশ চালাইছে, এই জন্য জামাতই তো এখনও মামা ক্ষমতা আসতে পারেনি কোনোবার। ওরা তো দলে ছিল, মহাজোটে ছিল, আর এটা তো পার্লামেন্টে ক্ষমতা ছিল 3 টার্ম 15 বছর। এই জন্য দেশের জনগণ ওদের ভালোবাসি ভোটটা দিবে। বিএনপি কেমন ভোটে জয়ী হতে পারে বলে মনে করছেন আপনি? বিএনপি তো মামা নাহলেও 142-43টি সিট আসন আগে ওরা পাওয়া যাবে। নির্বাচন আসলে এটা যেহেতু ডেট হয়ে গেছে, নির্বাচন তো আর পিছোবে না। আর আসলে মনে করি যে এই নির্বাচন হওয়া উচিত, যেহেতু 70 বছর যাবৎ কিছু মানুষ বলে থাকে যে তারা নাকি ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলছে। তো এখন যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, এখন বাংলাদেশে আবার নির্বাচন আসলো, তো আমি একজন সাধারণ জনগণ, আরও এমন আমারই মতো সাধারণ জনগণেরও ইচ্ছে এবার ভোট মানে সুস্থ হলে সঠিক মানে যোগ্য পাত্রী যারা দেশ পরিচালনা করতে পারবে তাদেরকেই ভোট দিবে মানুষ। আর জামাত বিএনপি আসলে সেটা হলো একটা মানুষের যে দল করে তাদের দল নিয়ে মানে কথা বলে। বিএনপি হলো এই বাংলাদেশের মধ্যে একটা বড় একটা দল। আমার জন্মের পর যখন আমার ধরে উঠলো, তখনই আমি বুঝতে পারলাম যে আওয়ামী লীগ বিএনপি চিনি। আর আমি একজন গ্রামের চিনি, কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা আমার বাড়ি। তো আমরা আওয়ামী লীগ বিএনপি চিনি। এখন যেহেতু আওয়ামী লীগ দেশও নাই, আমার মনে হয় বিএনপিকে আমাদের এলাকায় বেশি জনমত আর কি। আর আশা করি এই জিয়াউর রহমান, তিনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আবার সেনাবাহিনীর সে কমান্ডার নাকি কি ছিলেন। তো তারা তো দেশের জন্য অনেক কিছু করে গেছে। আর বিএনপি হলো একটা বড় দল। এবার মনে হয় বিএনপি
সরকার গঠন করতে পারে আর কি। আর মূলত কাকে ভোট দেবে এটা তো সময়ের উপর নির্ভর করবে। বিগত বছর আমরা বর্ষ থেকে আমি দেখতেছি যে বর্তমানে বড় দল যেটা ছিল আওয়ামী লীগ আর বিএনপি, আর জামাত শুনছি ছোটোকাল হইতে যে তারা ভোট কেন্দ্রে ঠিক মতো যেতে পারে না, ক্ষমতায় আজ পর্যন্ত আসতে পারে না। কিন্তু আমার কাছে ভালো ছিল যখন আমার বয়স 11 কি 12, তখন হয়তো আমি দেখছিলাম যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ছিল জামাতের আমির। তো তাকে আমার খুব পছন্দ ছিল, আশা ছিল তার সাথে আমি সাক্ষাৎ করব। কিন্তু 2013 সালে পিরিজপুরে বসে আমার সামনে থেকেই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ধরে আনছে। আমি সামনে, আমার চোখের সামনে দেখছি গাড়িতে করে লয়ে যায়। তো তখন হইতে আমি দেখছি আওয়ামী লীগ, যে তখন তো আওয়ামী লীগই ক্ষমতা ছিল, দেখতাম যে ছোট ছোট বাচ্চা, বড় বৃদ্ধ, মেয়ে ছেলে, তখন তাকে কিছু বলতে পারতো না যে সাঈদী সাহেব জামাতের একজন আমির ছিল, তা ভালো একটা বক্তা ছিল, তাকে কেন ধরে নিল। এই কথাটি বলার সাথে সাথে দেখতাম যে আশেপাশে কয়েকটা লোক ছিল যে তারা তাদের উপর মহলে জানিয়ে দিল যে অমুক বাড়িতে এতজন লোককে এই কথা বলছে। তো রাতারাতি ওই লোকটিকে দেখতাম গুম করে ফেলতো, কেন তাকে নিয়ে ভালো কথা বলবো। একজন হিন্দু, সে বলছে যে আমার বাড়ির পাশে সাঈদী সাহেবের, তাকে আমি দেখিনি কখনো এরকম খারাপ কাজ করতে। তো তখনই আমার জামাতকে খুব ভালো ছিল।